নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে পৌঁছেছেন এবং জুনিয়র ডাক্তাররা তাদের সাথে আলোচনা রাজি হয়েছেন আরজিকর কাণ্ড নিয়ে বিচারের দাবিতে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুরের নির্যাতিতার বিচারের দাবিতে আবার সোদপুরেই বিরাট বড় প্রতিবাদ মিছিল বেরিয়েছে, যে মিছিলে সামিল হয়েছে চিরশত্রু ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান ফুটবল দলের সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে এগিয়ে চলেছে সেই মিছিল। মিছিল থেকে একটাই স্বর উঠছে, বাঙালঘটির একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে গত 9ই আগস্ট যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গিয়েছে সোদপুরের তরুণী চিকিৎসকের ওপরে, তারপর থেকে কিন্তু যে যৌন রোষ আশ্রয় পড়েছে, যৌন বিস্ফোরণ আশ্রয় পড়েছে, সেটা কিন্তু আজও অব্যাহত। সিবিআই, সুপ্রিম কোর্ট সমস্ত কিছু সকলের কাছে একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা জানেন যে সিবিআই তদন্ত চলছে এই মুহূর্তে, কিন্তু এখনো পর্যন্ত সিবিআই হাতে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের ব্যাপারে একজনও গ্রেপ্তার হয়নি। এখনো পর্যন্ত সুপ্রিম শুনানিতে তেমন কোনো সোদপুরের তিলোত্তমার হত্যাকাণ্ডের বিচারে তেমন কোনো রায় পাননি কেউই, তারা জানতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে নির্যাতিতার বাড়ির সামনে থেকে শুরু হওয়া এই মিছিল পৌঁছে গিয়েছে সোদপুর রেল ওভারব্রিজের কাছাকাছি। যে মিছিল থেকে একটাই ডাক উঠছে, সারা বাংলার একই স্বর, জাস্টিস ফর আরজিকর, বাঙালঘটির একই স্বর, জাস্টিস ফর আরজিকর। আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিন চিরশত্রু ফুটবল দলের সমর্থকেরা একত্রিত হয়ে সোদপুরের নির্যাতিতার বিচার চাইছেন। আন্দোলনকারীদের একটাই দাবি, আরজিকর হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ডের দোষীদের অবিলম্বে কঠোরতম শাস্তি চাই। কি বলতে চান আজকে বাঙালঘটি মানে চিরশত্রু ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিন ফুটবল দলের সমর্থকরা একসাথে আরজিকরের জাস্টিস চাইছে, কি বলবেন? আমরা আজকে সবকিছু ভুলে গিয়ে আমরা সবাই একসাথে আমার মানে তিলোত্তমার বিচার চাই। আমাদের তিলোত্তমা না, আমাদের বাড়ির পাশের মেয়ে, আমার হিসাব মতো আমার ভাইজি হয়। আমরা চাই তিন প্রধানের সবাই মিলে একসাথে হয়ে সব শত্রুতা ভুলে আমরা একসাথে মাঠে নেমে আজকে আমরা বিচারটা চাই। লড়াইটা আমাদের মাঠে, বাইরে আমাদের কোনো লড়াই নেই। আমরা সব বন্ধু, তখন বাইরে যখন থাকবো আমরা তখন সবার বিপদে আমরা পাশে আছি। আর এই তিলোত্তমার বিচারটা যত তাড়াতাড়ি হয় ততই আমাদের পক্ষে ভালো এবং সবার পক্ষেই ভালো। যতদিন না এটা কিছু হচ্ছে, একটা কোনো কিছু আমরা ভালো দিক না দেখছি, ততদিন আমরা রাস্তায় থাকবো। সামনে আসে ততদিন আমরা রাস্তায় থাকবো। আমরা মানে মিছিল মিটিং করেই যাবো আমরা যতদিন কি। আর আমাদের সাথে মা বাবা কিছুটা সঙ্গে ছিল, আমাদের সাথে হেঁটেছিল, তারপর ওরা বাড়ি চলে গেছে। ঠিক আছে, আমার পরিদর্শা, আমি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে।
আমাদের পাড়ার শুধু ব্যাপার নয়, সারা পৃথিবীর ব্যাপার এটা। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, শুধু পাড়া বলে কথা নয়, সবাই এগিয়ে এসে লড়াইয়ের জন্য। এই বিচার আমরা চাই, শেষ পর্যন্ত আমরা দেখে নেবো, যতদিন পর্যন্ত এর না বিচার বেরোচ্ছে। যেই হোক, যেখানেই থাকুক না কেন, তাকে খুঁজে বার করতেই হবে। আমাদের সেটাই দাবি। আমার নাম গৌতম কর্মকার। কোনো দলের সমর্থন, পাড়ার মেয়ে আমার বাড়ি। আমরা দুতলের, আমি দুপক্ষেরই সমর্থন। হ্যাঁ, দুপক্ষেরই সমর্থন। খেলা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাস্টিস ফর আরজিকর সবার গণবে, সব আন্দোলনকারী, তাদের কোনো আলাদা পরিচয় নেই। তাদের একটাই পরিচয় যে তারা তাদের ঘরের মেয়ে, তাদের পাড়ার মেয়ে, তাদের তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। যতদিন না পর্যন্ত আসল দোষীদের খুঁজে বের করা হবে, তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এভাবেই তারা পথে থাকবেন, এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগেও আমরা দেখেছি ডার্বি ম্যাচের, কলকাতায় ডার্বি ম্যাচের সময় কিন্তু আমরা দেখেছিলাম এই চিরশত্রু ইস্ট বেঙ্গল মোহনবাগান দল, যারা কিন্তু একত্রিত হয়ে বিচারের দাবি জানিয়েছিলেন, যা সাড়া ফেলে দিয়েছিল, যা একটা অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করেছিল, অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। সেই ঘটনা কিন্তু আবার পুনরাবৃত্তি হলো সোদপুরের নির্যাতিতা নিজের পাড়ায়, নিজের জায়গায়। এখানেও কিন্তু আজ ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান টিম চিরশত্রু ফুটবল দলের সমর্থকরা এক স্বরে গর্জে উঠছে, তিলোত্তমার বিচার চাই, তাদের পাড়ার মেয়ের বিচার চাই। এই মুহূর্তে যে এই মিছিল এসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে তাদের গলায় একটাই স্বর গর্জে উঠছে, জাস্টিস ফর আরজিকর। আজকে যদি বৃষ্টিটা না হতো, হাজারো লোক হতো। আপনারা জানেন যে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে কিন্তু আজ সকাল থেকে, বলা বাহুল্য গতকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। কিন্তু আজ সেই বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে তিন দলের সমর্থকেরা কিন্তু আজ জাস্টিস ফর আরজিকর গর্জে উঠে সোদপুরে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। আর পাড়ার মেয়ে, তাদের ঘরের মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নিউজের পর্দায়। Justice for Antigua! Justice for Antigua! Justice! 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 হবে না তো ব্যর্থ দিল তোমার বিচার চাই, দিল তোমার বিচার চাই, আমার পাড়ার টিভির বিচার
বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। Justice, 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 justice. হবে না গো ব্যর্থ, হবে না গত 9ই অগস্ট যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে আরজিকর কাণ্ডে, আজও সেই বিচারের দাবিতে আপনারা পা মিলিয়েছেন। আপনার গায়ে মোহনবাগানের জার্সি, কিন্তু আপনার পাশেই আছে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমান 2 ফুটবল দলের চিরশত্রু দলের সমর্থনে একই সাথে পা মিলাচ্ছেন। কি মানে কতটা আবেগ, কতটা যন্ত্রণা। এটা তো অবশ্যই এটা একটা আবেগের জায়গা, আবেগে একটা আঘাত তো অবশ্যই লেগেছে। আর এর বাইরেও একটা জিনিস বলতে চাই, এটা ইস্ট বেঙ্গল মোহনবাগান বলে কিছু নেই, এখানে এখানে জাস্টিস চাই। এখানে অবশ্যই আমি মোহনবাগান সাপোর্টার, আমার আশপাশে হয়তো কেউ মোহামেডান আছে, কেউ ইস্ট বেঙ্গল আছে, কিন্তু আলটিমেটলি আমরা সবাই বিচারটা চাই, এটা আমরা সবাই চাই। এটা এখানে ভুল কিছু নেই, অন্যায়ও কিছু নেই। মানে লড়াইটা মাঠে থাকুক, লড়াইটা জারি থাকবে, জাস্টিসের জন্য একসাথে এটা জাস্টিসের জন্য লড়াই, এখানে তো অন্য কিছু তো নেই, এখানে আর কিছু নেই। মানে এইভাবেই একসাথে মিলেমিশে যতদিন না জাস্টিস মিলবে। হ্যাঁ অবশ্যই, এটা তো করতেই হবে, এটা তো যাই, সবাই তো জাস্টিস চাই, আমরা সবাই আমরা জাস্টিস চাই, জাস্টিসের বাইরে তো আর কিছু নেই, শুধু জাস্টিস চাই আমরা শুধু। একেবারে দোরগোড়াই আমাদের শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, এখনো পর্যন্ত সেরকম ভাবে কিন্তু আমরা কোনো সাড়া দেখছি না। পুজোর সময়ও কি পথে থাকবেন? অবশ্যই পথে থাকবো, এবার পুজো হবে, পুজোর পাশাপাশি পুজোর সাথে প্রতিবাদটাও চলবে, পুজোর সাথে সাথে প্রতিবাদ চলবে, পুজো বন্ধ হবে না, পুজোও চলবে, উৎসবও হবে, প্রতিবাদ চলবে, সবকিছুর মাঝখানে প্রতিবাদটা থাকবে। আপনার নাম? উত্তম সাহা। আপনার কথা বললাম মোহনবাগান সমর্থকের সাথে, তিনিও জানালেন লড়াইয়ের ময়দানটা খেলার মাঠে, কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে একসাথে এভাবেই পা মেলাবেন, এভাবেই পথে থাকবেন, এভাবেই বিচারের দাবিতে গর্জে উঠবেন যতদিন না পর্যন্ত আরজিকরের তরুণী চিকিৎসক সোদপুরের নির্যাতিতা, তাদের পাড়ার মেয়ে, তাদের ঘরের মেয়ে নারকীয় হত্যাকাণ্ডের সঠিক বিচার তারা পান, আসল দোষীদের সামনে আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, মোহনবাগানের জার্সি গায়ে সমর্থকেরা, পাশাপাশি প্রচুর মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই একই স্লোগানে গর্জে উঠছেন, জাস্টিস ফর আরজিকর। Justice for Arjikor! Justice for Arjikor! Justice for Arjikor! Justice for Arjikor! We want justice! We want justice! We want justice! We demand justice! We demand justice! Arjikor! Arjikor! একেবারে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির সাথে হয়েই কিন্তু জাস্টিস ফর আরজিকর স্লোগান, বাঙাল ঘটির একই স্বর, জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানে গর্জে উঠল সোদপুরের নির্যাতিতার বিচারের দাবিতে সোদপুরেরই ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান সমর্থকেরা একই সাথে তারা আওয়াজ তুললো। লড়াইটা তাদের খেলার মাঠে, সেই খেলার ময়দানে, কিন্তু জাস্টিস ফর আরজিকর স্লোগান তারা এভাবে একই সাথে তুলবেন, একই সাথে প্রতিবাদ মিছিল করবেন এবং উৎসবেও কিন্তু পুজোতেও কিন্তু তারা এভাবেই পথে থাকবেন, জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে, যতদিন না পর্যন্ত তাদের ঘরের মেয়ে, তাদের পাড়ার মেয়ে, সোদপুরের নির্যাতিতা, তার সঙ্গে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার হয়। আমরাও পথে থাকবো, আমরাও এই ঘটনার সমস্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত খবর আমরা তুলে ধরছি, আপনারা সেই খবর দেখতে নজর রাখেন 7 নিউজের পর্দায়। আজকে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়েছেন এবং জুনিয়র ডাক্তাররাও আলোচনায় বসতে রাজি হয়েছেন। আমরাও কিন্তু আরজিকর কাণ্ডের সেই প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা তুলে ধরছি, যা যা ঘটছে সেগুলো তুলে ধরছি। তাই অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, পাশাপাশি ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।
তোমার আমার একটাই তিলক তোমার রক্ত তিলক তোমার রক্ত তিলক তোমার রক্ত We